আসসালামু আলাইকুম। রক্ত পরীক্ষায় সিবিসির আন্ডারে প্লেটলেট কাউন্টটা হলো একটু গুরুত্বপূর্ণ। প্লেটলেট কাউন্টটা দেখবেন যে সিবিসির সাথেও করা হয়, আবার আলাদাভাবেও করতে দেওয়া হয়। তো প্লেটলেট কাউন্ট কমে গেলে কি হয়? প্লেটলেট কাউন্ট কমে রক্তক্ষরণ হয়, শরীরে স্পট দেখা দেয়, কালো কালো স্পট, আসলে রক্তক্ষরণ। ঠোঁটের মধ্যে দেখা যায়, জিহ্বায় দেখা। এই যে এই রক্তক্ষরণ বন্ধ করে হলো প্লেটলেটে। এই ধরনের রুগী যারা শরীরে কালো কালো জখম বা দাঁতের মধ্যে রক্ত করে, প্লেটলেট কাউন্টটা দেখা হয়। এই প্লেটলেট কাউন্ট যদি সঠিকভাবে না দেওয়া হয়, তাহলে কিন্তু হেমাটোলজিস্টই হোক আর মেডিসিনের ডাক্তার বা অন্যান্য চিকিৎসকরাই হোক, তাহলে ওনারা কিন্তু সঠিক চিকিৎসা দিতে পারবেন না। এই জন্য প্লেটলেট কাউন্টটা খুব সঠিকভাবে করতে হবে। প্লেটলেট কাউন্ট তো জিবিসির সময় আমরা বেশিরভাগই দেখা যায় প্রচুর কাজ হয় লেবে, তখন মেশিন দেওয়া করা হয়, সেল কাউন্টার দেওয়া করা হয়। তো অনেকে আছে যে আলসেমি করে সেল কাউন্টের রিপোর্টটা দিয়ে দিল, কিন্তু সেল কাউন্টারের রিপোর্টই যথেষ্ট না। ওটা এই ম্যানুয়ালি যে আমার মতো করে যেরকম মাইক্রোস্কোপে দেখতে হবে। আমরা সবাই তাই করি, যে আমরা যারা সতর্ক তারা দুইভাবেই করব। সেল কাউন্টার তো করবো খুব দ্রুত কাজটা করার জন্য, আর এটা আমরা ম্যানুয়ালি চেক করব। কেন করবো আমি বলতেছি, যে সেল কাউন্টটা হলো একটা কম্পিউটার। কম্পিউটারে প্রোগ্রামিং করা হয় যে এত থেকে এত মাইক্রোমিটার সাইজের সেলগুলো হলো প্লেটলেট। তো তার একটা গড় হিসাব করা হয়, এবং সেই মহল যেগুলোকে প্রোগ্রামিং করা হয়। কিন্তু এই মেশিন এর বাইরেও কিন্তু বিবেচনার বিষয় আছে, যেটা আমরা চোখ দিয়ে দেখে আমরা হিউম্যানরা ব্রেন খাটিয়ে বলতে পারি এটা প্লেটলেট, কিন্তু ওই মেশিনে কিন্তু ব্রেন খাটাইতে পারে না। মেশিনকে যত লিমিটেড মেমোরি দেওয়া হয়েছে, ওই মেমোরি দিয়েই কাজ করেছে। এই জন্য আমরা কি করি, এই স্লাইডটা দেখি, দেখা গেছে শতকরা 5%-এর বেশি ভুল রিপোর্ট আসতেছে মেশিনে। কোনোটায় 2% ভুল আসে, কোনোটায় 1% ভুল আসে। মেশিন টু মেশিন ভেরি করে, কোম্পানি টু কোম্পানি। কেন হয় আসলে এরকম? যে আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি তো ধরুন লাখ লাখ স্লাইড দেখছি, বহু বছর ধরে এই কাজ করেছি, 92 সাল থেকে কাজগুলো করি। তা আমি লক্ষ্য করে দেখছি যে কোন সময় ভুলটা হয়। মানে প্লেটের কাউন্ট কম দিচ্ছে মেশিনে, ভৌতিকভাবে কম দিচ্ছে। আমি লক্ষ্য করছি যখন প্লেটলেটের সাইজটা এভারেজের সাইজ ছোটো হয়, যে হোল চোখ দিয়ে দেখ বোঝা যায় এগুলো ছোটো ছোটো ডট ডট, এরকম গুঁড়া দানা দানা মনে করে, হ্যাঁ এটা কাউন্ট করে না মেশিনে। কিন্তু আমরা যখন চোখ দিয়ে দেখি, তখন এটাকে কাউন্টে আনি, হ্যাঁ এটা এটা তো প্লেটলেট, ছোটো হলেও এটা প্লেটলেট, তাই ওটা কাউন্টে আনলাম। আবার বড় কিছু কিছু আছে ইমেজর প্লেটলেট, সেগুলো বড় বড় হয়, সেগুলোও হয়তো মেশিনের প্রোগ্রামের মধ্যে নাই, সেগুলোকে সে বাদ দেয়। এই জন্য প্লেটলেটের সাইজ যদি স্বাভাবিকের সে বড় হয়, ওটাও বাদ দেয় মেশিনে, ছোট হয় তাহলেও বাদ দেয়, মাঝারিগুলো নেয় আর কি। কিন্তু হিউম্যান আমরা যারা প্যাথোলজিস্ট, তারা যখন আমরা এই স্লাইডটা চেক করি, তারা ছোটোগুলাও কাউন্ট করি, বড়োগুলাও করে, মাঝারি করে, তখন দেখা যায় কাউন্ট আরও বাড়ে অথবা নর্মাল কাউন্টে আসে। অধিকাংশগুলোই দেখা যায় যে থ্রম্বোসাইটোপেনিয়া, মানে প্লেটলেট কাউন্ট কম হলে থ্রম্বোসাইটোপেনিয়া হয়, কিন্তু রিভিউ করে দেখা গেছে কম না। হিস্ট্রিতে তার মারিদা রক্ত পড়ে না, বা চামড়াও কালো হয় নাই। এই জন্য আমরা যারা ইয়াং প্যাথোলজিস্ট আছে, অভিজ্ঞতা সম্পন্ন কম, তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। প্লেটলেট কাউন্ট যেন মেশিন এবং ম্যানুয়াল দুইভাবেই করা হয়, করে একটা অ্যাসেসমেন্ট করে, যে আসলে চোখে দেখলেই যথেষ্ট। আমি দেখছি বড় বড় হেমাটোলজিস্ট যারা বিশেষ করে দেশের বাইরে চিকিৎসা করে, রুগীরা যখন এখান থেকে কাউন্ট করে ফলো আপ করার জন্য, তখন বলে দেয়, যারা চোখ দিয়ে কাউন্ট করে মাইক্রোস্কোপ দিয়ে দেখে তাদের দিয়ে করাবে বলেও দেয়, নামও বলে দেয় এরকম। তো আপনারা যারা শুনে, যারা ডাক্তার আছেন, প্যাথোলজিস্ট আছেন, তারা ওই কথাটা একটু গুরুত্বপূর্ণ। তা আমার অভিজ্ঞতার কথা বলতেছি, আমি এটা গবেষণা করি নাই। আমি দেখছি যে ছোটো ছোটো যে সাইজগুলো ওটা বাদ দেয় মেশিনে, এবং বড়োগুলো বাদ দেয়।
আপনার এই কথাটা স্মরণে রেখে এটা দেখতে পারেন, টালি করে দেখতে পারেন। আর যারা ডাক্তার না, তাদের প্লেটলেট কাউন্ট করতে হয় বিভিন্ন রোগে, বিশেষ করে ডেঙ্গুতেও করতে হয়। আর বিভিন্ন রোগ আছে, ইডিওপ্যাথিক, থ্রম্বোসাইটোপেনিক, তারপরে এই সমস্ত রোগের মাঝে মাঝে চেক আপ করে। তখন যারা যেখানে অভিজ্ঞ প্যাথোলজিস্ট আছে, তিনি যেন মেশিন ছাড়াও চোখে দেখেন, এরকম একটু চেক করবেন আর কি, বা রিকোয়েস্ট করবেন আমারটা যেন স্যারে, ডাক্তার সাহেব যেন চোখ দেওয়া দেখে নাকি, এটা করবেন। তা আমার কাছে মনে হলো এটা একটা ইম্পর্টেন্ট কথা আপনার কাছে শেয়ার করি, তাই শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।